ॐ जवाकुसुमसङ्काशं काशपेयं महाद्युतिं ध्वन्तारिं सर्वपापघ्न प्रणतोऽस्मि दिवाकरम्। আজ সত্যি এক আনন্দের দিন। বহুদিনের জল্পনা কল্পনা আলাপ আলোচনা অবশেষে এক বাস্তব রূপ নিয়েছে আজ। আজ 13ই আগস্ট 2005 শনিবার। সবাই একজোট হয়ে এসেছি হাওড়া স্টেশনে। সংস্থার শুভানুধ্যায়ীরা এসেছেন সদস্যদের শুভকামনা জানাতে। এ যাত্রা যেন সুস্থ ও সুন্দর হয় যেন সফল ও নিরাপদ। প্রত্যেকেই সঙ্গে নিয়েছি প্রয়োজনীয় পোশাক আশাক ও সাজ সরঞ্জাম। এভাবেই আমাদের যাত্রা শুরু। ঠিক সন্ধ্যা 7:10 অমৃতসর মেল হাওড়া স্টেশন থেকে রওনা হলো। অনেক প্রত্যাশা ও স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করলাম আমরা। পশ্চিমবঙ্গের ভৌগোলিক সীমানা ছাড়িয়ে আমরা এখন উত্তরপ্রদেশে। সামনেই দৃশ্যমান বারাণসীর গঙ্গা। আমরা যাব এরই উৎসে। চারিদিকে অদ্ভুত মনোরম প্রাকৃতিক পরিবেশে মন হারিয়ে যাচ্ছে মাঝে মাঝেই। আমরা অতিক্রম করছি কাশী। হিন্দুদের এটি একটি বিরাট তীর্থস্থান। বাংলা সাহিত্যের গল্পে ও উপন্যাসে এই জায়গাটির গুরুত্ব অপরিসীম। অমৃতসর মেল আমাদের পৌঁছে দিয়েছে লাক্সারে। ওখান থেকে লোকাল ট্রেনে আমরা চলে এসেছি হরিদ্বারে। আজ 15ই আগস্ট, আমাদের স্বাধীনতা দিবস। এদিক ওদিক তাকালেই চোখে পড়ছে উদ্ভাসিত তেরঙ্গা। জাতীয় পতাকার দিকে তাকিয়ে মনের জোর খানিকটা বাড়িয়ে নিলাম। এখন সকাল। আমরা সংখ্যায় মোট 11 জন। প্রত্যেকের প্রয়োজনীয় জিনিসপত্র বাসে রেখে পাহাড়ি পথে যাত্রার প্রস্তুতি। পাহাড়ি পথে 6-7 ঘন্টার রাস্তা পেরিয়ে যেতে হবে উত্তরকাশী। উত্তরকাশী যাওয়ার পথে পড়ল আগ্রা খাল। এখানেই মধ্যাহ্ন ভোজন। নিরামিষ খাবারে মন তৃপ্ত করে আবার উত্তরকাশীর পথে। কালী কামলি ধর্মশালায় যখন পৌঁছলাম তখন বিকেল 5টা। কালী কামলি ধর্মশালা অনেক পুরনো। মূলত তীর্থযাত্রীদের সেবার উদ্দেশ্যেই তৈরি এটি। নির্জন পাহাড়ি পাদদেশে জিরিয়ে নেবার বা রাত্রিবাস করার এক আদর্শ স্থান। এখানেই আজকের রাত্রিবাস।
আজ 16ই আগস্ট। আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত ব্যস্ততার। এখান থেকেই আমরা যাত্রা শুরু করব গঙ্গোত্রীর উদ্দেশ্যে। বাকি থাকা সমস্ত প্রয়োজনীয় কাজ সেরে নিলাম আমরা, যেমন কেরোসিন ও গ্যাস সিলিন্ডার সংগ্রহ, কাঁচা সবজি ও খাদ্য সামগ্রী কেনাকাটা, এজেন্সির মাধ্যমে পোর্টার সংগ্রহ, প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি সংগ্রহ ইত্যাদি। মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে, চারিদিকে মেঘলা আকাশ, অদ্ভুত উদাস করা পরিবেশ এখানে। পাহাড়ের কোলে এই উত্তর কাশীর প্রাকৃতিক সৌন্দর্য অপরিসীম। নিচে বয়ে চলেছে গঙ্গা। গঙ্গার ডান দিকে প্রশাসনিক অফিস, বাজার, হোটেল, যাত্রীদের আনাগোনা ইত্যাদি। গঙ্গার বাঁদিকে বসবাসের ও চাষবাসের জন্য জমি, এবং অনেক ওপরে পাহাড়ের গায়ে নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং। গঙ্গার বয়ে চলা উন্মাদনার গান ও পাহাড়ের নিস্তব্ধতার মাঝে সত্যি এ যেন এক রূপকথা। এটি বিখ্যাত নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং। এখান থেকেই আমাদের বেশিরভাগ সদস্যই পর্বতারোহণের প্রশিক্ষণ পেয়েছেন। চারিদিকে সবুজে সমারোহ। আজ এখানে এসেছি পর্বতারোহণের উপযুক্ত সরঞ্জাম ভাড়া নিতে। এই জায়গাটি মিনিস্ট্রি অব ডিফেন্সের তত্ত্বাবধানে। উত্তরকাশী বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস ছাড়ল দুপুর 2টোয়। পথে কিছুক্ষণের বিরতি। হারসিল জায়গাটিও বেশ অদ্ভুত। চারিদিক পাহাড়ে ঘেরা, প্রচুর বড় বড় গাছ। এখন বিকেল 5টা। আমাদের গন্তব্য গঙ্গোত্রী। देवी सुरेश्वरी भगवती गंगे देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिणी तरल तरंगे। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिणी तरल तरंगे। शंकर मौली निवासिनी विमले मम मतिरास्ता तव पद कमले। देवी सुरेश्वरी
আজ 17ই আগস্ট, সময় সকাল 7টা। এখান থেকেই আমাদের ট্রেকিং শুরু। আজকের গন্তব্য ভুজবাস, দূরত্ব 14 কিলোমিটার। এখান থেকেই গঙ্গোত্রী জাতীয় উদ্যানের সীমানা শুরু। সেরে নিতে হবে প্রশাসনিক অনুমতিপত্রের নিয়মবিধি। ঝিরঝিরে বৃষ্টিতে বেশ ভালোই লাগছে। সঙ্গে অবশ্য রয়েছে ছাতা ও ওয়াটারপ্রুফ। নজরে পড়ল মোহনচূড়া পাখি। আমরা চলেছি ভুজবাসের দিকে। ডান পাশে বয়ে চলেছে গঙ্গা। ধীরে ধীরে সবুজের সমারোহ ম্লান হয়ে আসছে। গঙ্গার বয়ে চলার কলতানি এখন আমাদের সর্বক্ষণের সঙ্গী। চিরবাসার ঠিক আগেই পড়ল মাতৃনালা। সাধারণ সময়ে টপকে ডিঙিয়ে যাওয়া গেলেও বর্ষার কারণে এখন এক ভয়ঙ্কর রূপ। অস্থায়ী কাঠের পাটাতনের ওপর দিয়ে যেতে হবে। এই অভিজ্ঞতা ভয়ঙ্কর হলেও সুন্দর। দেবঘাট, হ্যাঁ, ওই পাশেরটাই দেবঘাট। ছোট দু একটা দোকান। চির গাছের জন্যই এই জায়গাটির নাম চিরবাস। নির্জন পাহাড়ি কোল আলো করে চিরবাসার চায়ের দোকান। এবার চা পানের বিরতি। দু একটি ছোট ছোট দোকান এদিক ওদিক। এখান থেকে ভুজবাস 5 কিলোমিটার। আমাদের সদস্যরা ক্যামেরাবন্দি করতে লাগলেন চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যকে। পথে চোখে পড়ল পাহাড়ি ঘুঘু। প্রায় 12,000 ফুট উচ্চতায় নানা ধরনের রং বেরঙের ফুল। বহুদূর হেঁটে আসার ক্লান্তি দূর করে দেয় এই পাহাড়ি ফুলের সারি। দারুণ চোখ জুড়োনো অভিজ্ঞতা। এখান থেকেই ক্রমেই কমে আসছে সবুজের আধিপত্য। আর 2 কিলোমিটার এগোলেই ভুজবাস। প্রাচীনকালে যে ভুজ গাছের ওপর লেখা হতো, সেই ভুজ গাছের আধিক্যের কারণেই জায়গাটির নাম ভুজবাস। যদিও বর্তমানে এই গাছের সংখ্যা অত্যন্ত কম। সামনেই লাল বাবার আশ্রম। এখানে আমরা পৌঁছলাম দুপুর 1টায়। আজ এখানেই আমাদের রাত্রিবাস। রাতে লাল বাবার আশ্রমে তীর্থযাত্রীদের সঙ্গেই প্রসাদ পেলাম আমরা।
प्रातः स्मरामि। আজ 18ই আগস্ট ভুজবাস থেকে সকাল 7টায় রওনা হলাম তপোবনের উদ্দেশ্যে। এখান থেকে আমাদের গন্তব্য প্রায় 5 ঘন্টার পথ। যাত্রাপথে এই প্রথম মেঘের আড়াল থেকে চোখে পড়ল ভাগীরথী গ্রুপ অফ পিকস। যেতে যেতেই চোখে পড়ল আমাদের অভীষ্ট শিবলিং শৃঙ্গ, যে শৃঙ্গে আরোহণের জন্যে আমাদের এত দূর আসা। মনের মধ্যে এক বিরাট তোলপাড় অনুভব করলাম। এক অজানা ভয়, আনন্দ ও উত্তেজনা ছুঁয়ে গেল সারাটা মন ও শরীর। দূরে দেখা যাচ্ছে গোমুখ, আর মাত্র 2 কিলোমিটারের পথ। এখানকার উচ্চতা 4000 মিটার, 13,120 ফুট। গোমুখ অর্থাৎ গঙ্গার উৎসস্থলের একেবারে সামনে দাঁড়িয়ে আছেন আমাদের দলের সদস্যরা। গ্লেসিয়ার ভেঙে জলের সঙ্গেই ভেসে এসেছে শক্ত বরফের টুকরো। চারিদিকে অদ্ভুত শীতলতার ছায়া। অনন্তকালের অনন্ত জলরাশির শব্দ অস্বীকার করছে পাহাড়ের নীরবতাকে। গোমুখের ঠিক ওপরেই চোখে পড়ছে ভাগীরথী গ্রুপ অফ পিকস। আমাদের রাস্তা গ্লেসিয়ারের মধ্যে দিয়ে, কখনো নিচে কখনো বা ওপরে, চারপাশে বরফের ফাটল। আমরা চলেছি গঙ্গোত্রী গ্লেসিয়ারের ওপর দিয়ে, শক্ত বরফ এবং চারপাশে ছোট বড় বোল্ডার। যেতে যেতে চোখে পড়ল এক বিরল প্রজাতির পাখি, ইয়েলো বেকড চপ। দুপুর 12টায় আমরা পৌঁছে গেলাম তপোবনে। এখানকার উচ্চতা 14,850 ফুট। এখানেই তৈরি করা হলো বেস ক্যাম্প। পাশে রয়েছে অমর গঙ্গা, তাই জলেরও যোগান রয়েছে। রঙিন তাঁবুতে জায়গাটি ভারী মজার দেখাচ্ছে। অনেক উচ্চতায় শুকিয়ে গেছে সমতল থেকে নিয়ে আসা শাকসবজি। এখানেই সেরে নেওয়া হচ্ছে মধ্যাহ্ন ভোজন। এখানে আমাদের দলের সদস্য সংখ্যা মোট 14 জন। বেস ক্যাম্প থেকে দারুণ দেখাচ্ছে শিবলিং। চিরাচরিত প্রথা অনুযায়ী পুজো সেরে নেওয়া হলো। উদ্দেশ্য সুস্থ, সুন্দর, সফল অভিযান। আজ 19শে আগস্ট সকাল 8টায় 1 নম্বর ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হলাম। প্রথম দিন সংখ্যায় আমরা 12 জন। উদ্দেশ্য প্রয়োজনীয় জিনিসপত্র স্থানান্তর। যাওয়া আসায় প্রায় 7 ঘন্টা অতিক্রান্ত হলো।
দুপুর 3টে নাগাদ ফিরে এলাম বেস ক্যাম্পে। দুদিন মালপত্র রেখে আসার পর 21 তারিখে আমরা মোট 8 জন চলে এলাম 1 নম্বর ক্যাম্পে। আকাশ এখানে দারুণ পরিষ্কার, দূরে নন্দনবন। আমরা উঠে এসেছি অনেকটা ওপরে, সামনেই মেরু, বাঁদিকে পাহাড়ের ওপরে মেঘের কোলে শিবলিং। এরই মাঝে একদিন দেখা গেল আইবেক্সের পাল। অদ্ভুত অখণ্ড নিস্তব্ধতা শব্দ দূষণের কথাই একেবারে ভুলিয়ে দিয়েছে। আজ 21শে আগস্ট 1 নম্বর ক্যাম্প এস্টাবলিশ করলাম। এখানে আমাদের 8 জন সদস্য। এখানকার উচ্চতা 16,560 ফুট। ওয়েস্ট রিজ ধরেই আমাদের ক্লাইম্ব শুরু হবে। বেস ক্যাম্প থেকে 1 নম্বর ক্যাম্প যাওয়ার রাস্তায় পাহাড়ের ওপর থেকে পাথর গড়িয়ে পড়ে। এই রাস্তাটি যত তাড়াতাড়ি পেরিয়ে আসা যায় ততই মঙ্গল। পেছনেই মেরু পর্বতের বিভিন্ন অংশ দেখা যাচ্ছে। 21শে আগস্ট আমরা 1 নম্বর ক্যাম্প থেকে 2 নম্বর ক্যাম্প রুট ওপেন করেছি এবং তার সঙ্গে করেছি লোড ফেরি। একইভাবে কেটেছে 22 ও 23 তারিখও। দু নম্বর ক্যাম্পের কাছে চলে এসেছি আমরা। এখানে আবহাওয়া বেশ খারাপ। ওপরে উঠছে আমাদের সদস্যরা, নিচে বেস ক্যাম্পের রাস্তা দেখা যাচ্ছে। এক অদ্ভুত সুন্দর দৃশ্য এবার চোখে পড়ল। বিখ্যাত টুইন পিক একেবারে সুস্পষ্ট আমাদের চোখের সামনে। মাঝখানে বিরাট বিশাল বিভাজন রেখা সৃষ্টি করেছে সেরাক, অর্থাৎ বরফের প্রাচীর। শিবলিং শৃঙ্গ আরোহণের সবচেয়ে বড় বাধা এই চীনের প্রাচীরের মতো বরফের দেওয়াল। 24 তারিখটি আমরা রেখেছিলাম বিশ্রামের জন্য। সে সময় শেরপারা 2 নম্বর থেকে 3 নম্বরের রুট ওপেনের কাজ এগিয়ে রাখছে। উত্তর পশ্চিমে দেখা যাচ্ছে চিরবাস, মাতৃ এবং সুদর্শন শৃঙ্গ। লাল রঙের আকর্ষণীয় তাঁবু 1 নম্বর ক্যাম্পে। পাথরের আড়াল থেকে জল ভরে আনছে পিল বাহাদুর।
বিশাল মেরু তার বিভিন্ন শৃঙ্গকে নিয়ে দাঁড়িয়ে আছে। মেরু গ্লেসিয়ারে শিবলিঙ্গের দুটো শৃঙ্গের ছায়া পড়েছে, ঠিক যেন দুটো শিং। আজ 25শে আগস্ট আমরা যাচ্ছি 2 নম্বর ক্যাম্প এস্টাবলিশ করতে। এখানকার উচ্চতা 17,876 ফুট। এখান থেকেই দড়ি ধরে ধরে আরোহণ শুরু বিপজ্জনক জায়গাগুলিতে। দু নম্বর শিবিরে বিপজ্জনক ঢালে দাঁড়িয়ে আছে আমাদেরই একজন সদস্য। সামনেই চোখে পড়ছে আমাদের স্বপ্ন সাধনা শিবলিঙ্গ। আমরা চলে এসেছি প্রায় 2 নম্বর ক্যাম্পের কাছাকাছি। বোল্ডারের ওপরে কোনো মতে তাঁবু খাটানো হয়েছে। দু নম্বর ক্যাম্পের ভেতর থেকে চোখে পড়ছে শিবলিঙ্গ। বেশ মজার দৃশ্য। বরফ কুঠার দিয়ে বরফ কেটে সংগ্রহ করা হচ্ছে জলের উদ্দেশ্যে। কাছাকাছি কোনো জলের উৎস বা যোগান নেই। প্লাস্টিকের মধ্যে বরফ জমিয়ে রাখা হয়েছে রোদের আলোয় বরফ গলে জল হবে বলে। এটাই 2 নম্বর ক্যাম্পের জলের একমাত্র উৎস। এখানেও আমরা সংখ্যায় 8 জন। আজ 26শে আগস্ট 3 নম্বর ক্যাম্পের দিকে রওনা হবার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
লোড ফেরি করে ফিরে আসা, 3 নম্বর ক্যাম্পে জিনিসপত্র পৌঁছে নেমে আসা, যে দড়ি বেয়ে ওপরে গিয়েছিলাম সেই দড়ি পথ ধরেই নেমে আসা। আজ 27 তারিখ। 3 নম্বর ক্যাম্প অকুপাই নিতে যাচ্ছি আমাদের মোট 5 জন। এই 5 জনের মধ্যে 3 জন শেরপা ও 2 জন সদস্য। ওয়েস্ট রিজের দুর্গম পথ ধরে এগিয়ে চলেছি আমরা। চারিদিক মেঘে ঢাকা। আমরা এখন বরফের সাদা মনের দেশে। আজ 27 আগস্ট। ঝকঝকে আবহাওয়া। আমরা চলে এসেছি 3 নম্বর ক্যাম্পে। দেখা যাচ্ছে মেরু পিক ও ভৃগুপন্থ শৃঙ্গ। এই সেই ভৃগুপন্থ 1999-এ আমরা ক্লাইম্ব করেছিলাম। 2 জন শেরপাকে সঙ্গে করে আমাদেরই ক্লাবের 2 সদস্য উঠেছিলেন এই শৃঙ্গে। এই সেই সেরাক, যা শিবলিং ক্লাইম্ব করার প্রধান বাধা। এখান থেকে অনেককেই ফিরে আসতে হয়। এখান থেকে বেশ পরিষ্কার চোখে পড়ছে 3 নম্বর ক্যাম্প। নরম বরফের চাদরের ওপরে লাগানো হয়েছে তাঁবু। সামনেই শিবলিং, কিন্তু তার আগেই রাস্তা আটকে দাঁড়িয়ে আছে বিরাট সেরাক। এখান থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিচিত্র সব শৃঙ্গ।
28 ও 29 তারিখ রুট ওপেনিং ও রুট ফিক্সিং চলছে সেরাকের ওপর। মাঝে বিচ্ছিন্ন কিছু দৃশ্য তাঁবুর মধ্যে থেকে ও বাইরে। এক একটি দিন ও এক একটি স্মরণীয় মুহূর্তকে পিছনে ফেলে আমরা এগিয়ে চলেছি নির্দিষ্ট গন্তব্যের দিকে। আজ 30শে আগস্ট শৃঙ্গ জয়ের উদ্দেশ্যে রওনা হলাম। এখন সকাল 7টা। আমরা সংখ্যায় 4 জন, বসন্ত সিংহ রায়, দেবাশিস বিশ্বাস, পাসাং ও পেম্বা শেরপা। নরম বরফের ওপর পা রেখে রেখে এগিয়ে চললাম। Pemba, ingat agak sak seleleng ya? সেরাকের গা থেকে ঝুলছে অনেক আইসসাইকেল। চারিদিকে নীল আকাশ, পেজা তুলোর মতো মেঘ ও সাদা বরফের লুকোচুরিতে আমাদের হারিয়ে যাওয়ার খেলা। আবার শিবলিংয়ের সেই টুইন পিকের ছায়া। এখান থেকেই শুরু হলো বরফের রাজত্ব। শৃঙ্গ জয়ের প্রথম ধাপ এগিয়ে এসেছি আমরা। প্রবল উৎসাহে শরীরের সমস্ত শক্তি দিয়ে উঠে আসছি আমরা। যতই ওপরে উঠছি ততই নিচের দৃশ্যগুলি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এখন ঘড়িতে 10টা বাজে। শৃঙ্গ জয় একেবারে আমাদের হাতের মুঠোয়। মানুষের অসাধ্য কিছুই নয়, ইচ্ছে থাকলে উপায় হয়, এই কথাটি অনেকাংশেই সত্যি এখানে। আবার ভাগ্য অনেকাংশে আমাদের এই অভিযানের জন্য দায়ী, কারণ দুর্বার দুর্জয় কঠিন পথ অতিক্রম করে নীল আকাশের কোলে কোনো বরফের দেশে উত্তরণের অভিজ্ঞতা সবার হয় না।
চারিদিকে উঁকি মারছে বিভিন্ন শৃঙ্গ। দূরে চোখে পড়ছে ভারতের কঠিনতম শৃঙ্গ থ্যালাসাগার। কোনো ভারতীয় এখনো পর্যন্ত চেষ্টাই করেননি এই শৃঙ্গ জয় করার। এবার আমরা সাউথ রিজে উঠছি। এরপরই নিচে চোখে পড়ল গঙ্গোত্রী গ্লেসিয়ার। এখন আমাদের ডান দিকে সাউথ ওয়েস্ট পিক। দেখা যাচ্ছে সাউথ ওয়েস্ট পিক। 6501 মিটারের এই পিক ক্লাইম করেছেন ব্রিটিশ টিম। তাদের মধ্যে ছিলেন বিখ্যাত পর্বতারোহী ক্রিস বনিংটন এবং জিম ফারদারিংহাম। এবার চূড়ার দিকে ঘুরব। আমরা এখন শৃঙ্গের চূড়ায়। ওপর থেকে উদ্ভাসিত সূর্যের কিরণে জায়গাটিকে অদ্ভুত দেখাচ্ছে। এখান থেকে চোখে পড়ছে শ্রীকৈলাস। এই শৃঙ্গ আমরা আরোহণ করেছিলাম 1993 সালে। চিরবাস ও মাতৃ, ভাগীরথী গ্রুপ, শতপন্থ, খরচাকুণ্ড, কেদারডোম, সুমেরু, কেদারনাথ, ভাতৃকুণ্ঠা, কীর্তিস্তম্ভ, শিবলিঙ্গের সাউথ ওয়েস্ট পিক, মেরু, থ্যালাসাগার, যোগিন গ্রুপ, ভৃগুপন্থ, মন্দা, চিরবাস, মাতৃ ও সুদর্শন। একবার পকড়িয়ে। হ্যাঁ, বলে বোঝানো সম্ভব নয় মনের ভাব, কোনো ভাষাতেই সম্ভব নয় সে বর্ণনা। আনন্দের অশ্রু আমাদের চোখে। ধৈর্য, শক্তি, অপেক্ষা, বিজ্ঞান, ধর্ম, বিশ্বাস, আজ সবকিছুই মিলেমিশে যেন একাকার। আনন্দের অশ্রুধারাই এখন আমাদের সঙ্গী, যা ঝাপসা করে দিয়েছে সমস্ত কষ্ট ও ক্লান্তিকে। আমরা এখন আপেক্ষিক সমস্ত অভিব্যক্তি ও উপলব্ধির চূড়ান্তে। শ্বাস প্রশ্বাসের গতিও ক্রমবর্ধমান। আমরা যেন নতুন করে আবিষ্কার করলাম নিজেদের। দেখতে পাচ্ছিস লেখা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
এবার দড়ি ধরে ধরে নেমে আসা, সাদা শক্ত বরফের গা ঘেঁষে নেমে আসা, সমস্ত ইকুইপমেন্ট নিয়ে পাসাং শেরপা নেমে আসছে গোধূলিয়ালয়ে। অবশেষে অভিযানের শেষে আমরা আবার বেস ক্যাম্পে। ইতিমধ্যেই শৃঙ্গ জয়ের পরিতৃপ্তি আমাদের সবার চোখে মুখে। বেস ক্যাম্প থেকে তোলা শিবলিঙ্গের ছবি। সকালের প্রথম আলোয় আলোকিত হয়ে উঠেছে শিবলিঙ্গের চূড়া। পৃথিবীর যে কোনো সৌন্দর্যই হার মানবে এই অবাক করা রূপের কাছে। আমাদের দলের সমস্ত সদস্যই আবার মিলিত হয়েছে এখানে। বেশ ভালো লাগছে সফল অভিযান করতে পেরে। প্রত্যেকের চোখে মুখেই আত্মতৃপ্তির ছোঁয়া। এক অজানা আনন্দ যেন ছুঁয়ে যাচ্ছে সারাটা মন ও শরীর। হয়তোবা মনের টানে আবার কোনোদিন আসতে হতে পারে শিবলিঙ্গ। যদি নাও আসা হয়, তবুও জীবনের শেষ দিন পর্যন্ত মনে থাকবে এই স্বর্গীয় শান্তির দিনগুলিকে। ভুলব না হিমালয়ের চোখ জুড়োনো স্বর্গীয় সৌন্দর্য। ভুলব না হিমালয়ে বিরাজমান সাক্ষাৎ শিবকে। प्रातः
निवेदया